তো আসসালামু আলাইকুম। তো আমি আজকে টমেটো দিয়ে ডাল রান্না করব। তো ডালটা ভালো করে ধুয়ে নিলাম। তারপরে টমেটোগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এখানে রসুন দিয়েছি। রসুনগুলো আমি ভালো করে ছিলে নিয়েছি। তারপরে ডালটা দিয়ে দেব। তারপরে তো টমেটোগুলো একসঙ্গে দিয়ে দেব। তো আমার ভিডিও অনেক লেটে আসছে। আপনারা কিছু মনে করবেন না। আমি একটু টাইম পাচ্ছি না তো। খুব ব্যস্ত আছি, সেই জন্য আমি এখন ভিডিও দিতে পারছি না। তো এইটুকু জলটা দিয়ে দিয়েছি। এবার এটাকে সিদ্ধ হতে দিয়ে দেবো প্রেশার কুকারে। তো আমি এখন একটু হলুদ গুঁড়ো দেবো, তাহলে হয়ে যাবে। আর কিছু লাগবে না সিদ্ধ করার পর। তখন এবার পুরোটা দেখতে থাকেন, ঠিক আছে? আমার ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন আর শেয়ার করবেন। আর লাইক সাবস্ক্রাইব তো করতে একদম ভুলবেন না। দেখছেন প্রেশার কুকারে ঢাকনাটাই মারতে ভুলে গেছি আমি। তাহলে কি করে সিদ্ধ হবে বলেন তো? সিদ্ধ তো হবেই না। এ তো আমি এবার লাগিয়ে দিয়েছি। এবার দুটো সিটি মারবে, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধটা হোক, ততক্ষণ আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিই। তো কড়াই পরিষ্কার করা হয়ে গেছে, এদিকে ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে। তো দেখি ডালটা সিদ্ধ হয়েছে না, একটু একটু মানে সিদ্ধ হয়েছে পুরো। যে আমি এটাকে একটু ভালোভাবে ঘাটাঘুটি করে নিলাম। আমি তো অত ভালো জানি না, তাই ম্যানেজ করে নেবেন, ঠিক আছে? কথাগুলো একটু ম্যানেজ করে নেবেন। তো হয়ে গেছে, তো এটা ভালোভাবে। তো এবার এটাকে তেলে দেওয়ার জন্য এখানে আমি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। টমেটোটা দেবো না, টমেটোটা এটা রেখেছি আমি ওর ওপরে। তো এখানে আমি এবার তেল দিয়ে দেবো। দিই তারপরে এইগুলো ভাজা ভাজা ব্রাউন কালারের হয়ে যাবে। তখন ডালটা এবার ওতে দিয়ে দিতে হবে। দিয়ে খেয়ে অবশ্যই আমি দেখব, সরি সরি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ঠিক আছে? তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে কিরকম হয়েছে খাওয়ার পরে। তো আমার তো হয়ে গেছে, ডালটা অলমোস্ট হয়ে গেছে। এবার একটু লবণ দিয়ে দেবো, টেস্ট করবো যে লবণ টবণ হয়েছে নাকি। তারপরে হয়ে যাবে। তো আপনারা কমেন্টে জানাবেন, আপনারা ওই বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করবেন। আর আমি লাস্টের বেলায় ধনেপাতাগুলো ভালোভাবে দিয়ে দিলাম। তো এবার গরম গরম ভাতের সঙ্গে খাবেন, তো ওয়াও, সে লাগেগা। ওকে, তো বাই বাই, টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো কি কি রেসিপি করবো সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো ঠিক আছে।